नमस्कार बंधुरा हैशटैग आबान्तिका नतून एकटी व्लगे आपनादेर स्वागत जानाई। आमी आबान्तिका बर्तमाने आमरा आमेरिकार हिउस्टन शहरे बसबास करी। ছোটবেলা থেকেই কলকাতা শহরে বড় হয়েছি। সকাল থেকেই শুনতে পেতাম বাড়ির সামনের হই হট্টগোল, কিন্তু আমেরিকাতে আসার পর প্রথম যখন কাঠের বাড়িতে থাকা শুরু করলাম দেখলাম একটা আলাদা রকমের উন্মাদনা। প্রথম বাড়িতেই যখন ফোন করে জানালাম, জানো তো আমরা এখন কাঠের বাড়িতে থাকি, তখন তাদের মনেও এসেছিল এক রাশ প্রশ্ন। কেউ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কাঠের বাড়ি শক্ত হয়? আবার কেউ জিজ্ঞাসা করছে, ঝড় হলে কি দোলে? আবার কেউ বা জিজ্ঞাসা করছে, কাঠের বাড়িতে থাকতে ভয় করে না তো? তাই আজকে ভাবলাম সমস্ত প্রশ্নেরই উত্তর নিয়ে বসি আপনাদের সামনে। দেখাই আমেরিকাতে কাঠের বাড়ি কেমন হয়, কিভাবে তৈরি হয়, বাড়ির পরিবেশ কেমন, সমস্ত কিছু। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকার বাড়িঘর এবং আমেরিকার রাস্তাঘাটের কিছু দৃশ্য। আমরা বর্তমানে থাকি আমেরিকার হিউস্টন শহরে। চারিধার দেখুন শুধু সবুজে সাজানো, কোথাও এক টুকরো ধুলো ধুলিকণা নোংরা আবর্জনা কিচ্ছু নেই। এখন আমরা একটি রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমেরিকার ঘরবাড়ি সাধারণত কাঠের তৈরি হয়, তবে বেসমেন্টটি সিমেন্টের হয় আর পুরো বাড়িটি কাঠের হয়। একটু খেয়াল করলে দেখবেন বাড়িগুলোতে সাধারণত ছাদ থাকে না। ঠিক আমরা ছোটোবেলায় যেরকম বাড়িঘর আঁকতাম ড্রয়িং খাতায়, এটি সেই রকমই হয়ে থাকে, কিন্তু বাড়িগুলো দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। জানেনই তো আমেরিকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা অতটা ভালো নয়, তাই প্রত্যেকটি বাড়িতেই নিজস্ব গ্যারেজ রয়েছে বা প্রত্যেকটি বাড়ির সংলগ্ন প্রত্যেকের মানুষেরই গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। আর দেখুন হাঁটার পর্যাপ্ত জায়গা, বাড়ির সামনে সবুজ খোলা মাঠ, দেখেই মনটা কিন্তু বেশ ভালো লাগে। চারিদিক দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমেরিকার বাড়িঘর কাঠের কেন তৈরি হয় জানেন? কারণ আমেরিকাতে বেশিরভাগ অঞ্চল শীতকালে বরফে ঢাকা থাকে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, শিকাগো বা নর্দার্ন স্টেটগুলো শীতকাল কিন্তু বরফে মোড়া থাকে। তাই এখানকার ক্লাইমেটের জন্যে এখানকার বাড়িঘর কাঠের হয়ে থাকে। আর যেহেতু এখানকার চারিধারেই দেখছেন গাছপালা প্রচুর, কাঠ এখানে সহজলভ্য, তাই এখানকার অনেক মানুষই কাঠ দিয়ে বাড়ি তৈরি করেন। কাঠের বাড়ি তৈরি করতে সময়ও কিন্তু অনেক কম লাগে, আর আমাদের দেশের সিমেন্টের বাড়ির মতো কাঠের বাড়ি কিন্তু অতটা শক্তপোক্ত হয় না। এখানকার ধরুন বাথরুম বা ধরুন কিচেন, এইগুলো কিন্তু রেডিমেডই পাওয়া যায়। আবার আমেরিকানরা কিন্তু এক জায়গাতে বেশি দিন থাকেন না। তারা হয়তো দেখবেন যৌবনকালে শহরের কোনো ডাউনটাউন এরিয়াতে থাকেন, আবার জীবনের শেষ প্রান্তে এসে তারা শহর থেকে বেশ কিছুটা দূরে এরকম শান্ত নিরিবিলি একটি পরিবেশে থাকতে শুরু করেন। অনেকেই যাওয়ার সময় তাদের নিজস্ব বাড়িটিও সাথে করে নিয়ে যান। কাঠের বাড়ির এটা কিন্তু ভীষণই বড় একটি সুবিধা। কাঠের বাড়ি তৈরি করতে খরচ কম লাগে, সময় কম লাগে, আর এখানকার জায়গাটাও যেহেতু প্রচুর, তাই দেখুন বিশাল বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে। প্রত্যেকটা বাড়ির সাথে নিজস্ব ব্যাকইয়ার্ড রয়েছে, ফ্রন্ট ইয়ার্ড রয়েছে, যেখানে তাদের সন্তানরা খেলাধুলাও করে থাকে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, একটি সুন্দর রোদ উঠেছে, আর তার পাশেতে সবুজ দিয়ে সাজানো একটি, মনে হচ্ছে যেন অন্য একটি জগতে এসে রয়েছি। বিশেষ করে আমরা যারা কলকাতা থেকে আসছি তাদের কাছে এইখানকার বাড়িঘরগুলো সত্যি মনে হচ্ছে যেন একটি স্বপ্নপুরীতে এসেছি।
তবে আমেরিকার কাঠের বাড়িতে যেমন কিছু সুবিধা রয়েছে, আবার তেমন কিছু অসুবিধাও রয়েছে। যেরকম ধরুন, কাঠের বাড়িতে আমরা যেরকম অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের ওপরের ফ্লোরে যদি কেউ জোরে চলাফেরা করে বা জোরে ডান্স করে বা জোরে কেউ কথা বলে, তার সেই সমস্ত শব্দ কিন্তু আমরা অতি সহজেই নিচের তলার মানুষরা পেয়ে যাই। আবার এখানেতে তো প্রত্যেকের বাড়িতেই কার্পেট রয়েছে। আবার ধরুন কোনো কারণে আগুন লেগে যেতে পারে বা অনেকেই শীতকালেতে আগুন জ্বালান, তাতে কিন্তু সহজেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার কাঠের বাড়ি আমাদের দেশের বাড়ির মতো কিন্তু অতটা শক্তপোক্ত নয়, তাই যখন একটু ঝড় হয় বা ধরুন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন আমরা যারা কাঠের বাড়িতে থাকি তারা কিন্তু অনেক সময়তেই একটু চিন্তিত থাকি। আপনি আমেরিকাতে ইচ্ছা হলেই নিজে একটি বাড়ি বানিয়ে নিতে পারবেন না। কাঠের বাড়ি বানানোর আরেকটি এজেন্সি রয়েছে, তারা আপনার সমস্ত বাড়িটি তৈরি করে রেডিমেড আপনাকে বিক্রি করবেন। এখানেতে যারা কাঠের বাড়ি তৈরি করে তারা অতি সহজেই কাঠের বাড়িটা তৈরি করে দেয়। আর এখন আমরা চলে এসেছি একটি বিত্তশালী যে সমস্ত মানুষরা থাকেন তাদের বাড়ির সামনে। এই দেখুন, এই লেকের পাড়ের এই বাড়িগুলো কিন্তু বিত্তশালী মানুষদের বাড়ি। তা প্রত্যেকটি বাড়ির মালিকের নিজস্ব বোট রয়েছে, তারা কিন্তু এই বোটে করে কিন্তু এই সমস্ত লেকগুলোতে ঘুরে বেড়ান বা এই পার্কে এসে বসেন। আমেরিকাতে যেহেতু জায়গা প্রচুর, তাই প্রত্যেকটি বাড়ি দেখুন কত বিশাল বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে। আর প্রত্যেকটি বাড়ি কিন্তু অসম্ভব সুন্দর ডিসিপ্লিনড। এইগুলো আবার কিছু অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই অ্যাপার্টমেন্টগুলোতে সাধারণত ব্যালকনি দেখতে পাওয়া যায়, তবে এদের আবার ব্যাকইয়ার্ড বা ফ্রন্টইয়ার্ড থাকে না। এর পরেতেই রয়েছে আবার বিশাল খোলা জায়গা। এই দেখুন কি সুন্দর চারিদিক সবুজ সাজানো গোছানো। এখানে প্রত্যেকের বাড়ির সামনেই তাদের নিজস্ব পার্কিং এরিয়াও কিন্তু ফিক্সড রয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে আমেরিকার হিউস্টন শহরের রেসিডেন্সিয়াল এরিয়া। এই রেসিডেন্সিয়াল এরিয়াতে আবার কিছু গাড়ি চালানোর নিয়ম রয়েছে, এখানেতে গতিবেগও নির্দিষ্ট আছে। চারিধারে এত বাড়ি দেখছেন, অথচ রাস্তায় কিন্তু কোনো মানুষজন দেখতে পাচ্ছেন না। আমেরিকার মানুষরা বাড়ির সামনে কিন্তু অযথা ঘুরে বেড়ায় না বা বাড়ির সামনে বসে থাকে না। তারা গাড়ি করে পার্কে যান, পার্কে গিয়ে তারা দৌড়ন বা পার্কে গিয়ে বসে থাকেন বা পার্কে গিয়ে তারা টাইম স্পেন্ড করে থাকেন, বা অন্যান্য দিন তারা অফিসের কাজ বা গ্রসারি শপিং বা নিজের কাজে ব্যস্ত থাকেন। প্রত্যেকেরই নিজস্ব গাড়ি রয়েছে, গাড়ি করে যে যার গন্তব্যস্থলে যান, তারপরে তারা সেখানেতে সময় কাটেন। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার কাঠের বাড়ি কেমন হয়, সেখানকার পরিবেশ, কাঠের বাড়ির কিছু সুবিধা কিছু অসুবিধা সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।